আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলের সেম কোয়ালিটিতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি তাদের ৩৩ জনের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে এবং তাদের সামনে দুইটা ম্যাচ, একটা হচ্ছে ব্রাজিল, দেন উরুগুয়ে। খুব বড় ম্যাচ, দুইটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এবং দুইটা প্রতিপক্ষ কিন্তু বিশ্বকাপ জয়ী। যার জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি তার ৩৩ জনের একটা স্কোয়াড ঘোষণা করছেন এবং সেখান থেকে মূলত সে ২৬ জনের একটা চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। তাহলে তার স্কোয়াডে আসলে আলটিমেটলি কারা কারা সুযোগ পাইছে এবং কাদেরকে নিয়ে সে সামনে দুটা ম্যাচ, এবং বিশেষ করেন আপনি এটা সামনে বিশ্বকাপেও এই স্কোয়াড থেকে আসলে ম্যাক্সিমাম প্লেয়ারই থাকবে, দু একটা ইনজুরি থেকে বাইরে যেতে পারে। সো দেখে নি আলটিমেটলি কোন প্লেয়ার গুলা, কোন ৩৩ জন সৌভাগ্যবান যে আর্জেন্টিনার স্কোয়াডে সুযোগ পেল। কিছু প্লেয়ার ছিল যাদেরকে সুযোগ দেওয়া যেত, বাট সুযোগ হয় নাই। তবে যে প্লেয়ারগুলো সুযোগ পাইছে চলেন দেখে নেই। ফার্স্ট অফ অল আমরা দেখি যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি কাদেরকে সুযোগ দিচ্ছে। ফার্স্টে দেখি যে আলটিমেটলি যিনি, সেটা হচ্ছে ইমিলিয়ানো মার্টিনেজ, তারপর হচ্ছে রুল্লি, তারপর হচ্ছে বেনিতেজ। এই তিনি হচ্ছে মেবি গোলকিপার। রুল্লিও ভালো গোলকিপার, বেনিতেজও ভালো গোলকিপার এবং এমিলিয়ানো মার্টিনেজ তো টপ অফ দা টাউন রাইট নাও। এরপরে যদি দেখে তারপরে হচ্ছে আপনাদের ডিফেন্স লাইন আপে মেবি আমরা দেখবো হচ্ছে নাহুয়েল মলিনা, গানজালো মন্টিয়েল, তারপর হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, তারপরে হচ্ছে আপনার বালেদি, এরপর হচ্ছে জুয়ান ফয়েত, নিকোলাস তাগলাফিকো, নিকোলাস ওতামেন্দি, তারপর হচ্ছে মেদিনা, তারপর হচ্ছে ওর্তেগা, ফ্রান্সিসকো ওর্তেগা। এরপর যদি দেখি তাহলে লিওনার্দো প্যারাদেস, তারপর হচ্ছে এনজো ফার্নান্দেজ, তারপর হচ্ছে রদ্রিগো দে পল, এরপর হচ্ছে পেলাসিয়াস, দুর্দান্ত একটা প্লেয়ার পেলাসিয়াস, এবং আমরা জানি সে হচ্ছে বায়ার লেভারকুজেনে দুর্দান্ত খেলতেছে, লাস্ট সিজনে ভালো খেলছে, এই সিজনেও ভালো খেলতেছে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর্জেন্টিনার অন্যতম সেরা একটা মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। এরপর যদি দেখি জিওভানি লো সেলসো, রিয়াল বেটিসের প্লেয়ার। তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমানো প্যারিওনে, ম্যাক্সিমানো প্যারিওনে, অর্থাৎ নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয় আর কি। তারপরে জুলিয়ানো সিমিওনেকে ডাকা হয়েছে, তারপর হচ্ছে ডোমিঙ্গেসকে ডাকা হয়েছে, বেঞ্জামিন ডোমিঙ্গেস। এরপর থিয়াগো আলমাদা, এরপর হচ্ছে আলেকজান্ড্রো গার্নাচো। গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত খেলতেছে এবং তাকে ডাকা এটা উচিত ছিল, ডাকছে। তারপর হচ্ছে নিকোলাস গানজালেস, তারপর হচ্ছে লিওনেল মেসি, কাঙ্ক্ষিত লিওনেল মেসি। এরপর হচ্ছে নিকো পাজ, দুর্দান্ত একটা কল অফ নিকো পাজ। তারপর হচ্ছে ক্লাউদিও ইসাবেরি, এটা একটা ভালো কল। এরপর হচ্ছে হচ্ছে দিভালা, পাউলো দিভালা। এরপর হচ্ছে লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, তারপর হচ্ছে ক্যাস্তিরো অ্যান্ড লাস্ট অ্যানহেল কোয়েরা। এই যে স্কোয়াডটা ঘোষণা করছে, এখানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি তিনটা চমৎকার চমক দিছে। এটা হচ্ছে নিকো পাজ, যিনি কোমোতে দুর্দান্ত খেলতেছে। তারপরে হচ্ছে ক্লাউদিও ইসাভেরি, সেও কিন্তু একটা তরুণ তুর্কি। আর ডিভালাকে অনেকদিন পরে সুযোগ দিল, তবে আরো কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া যেত। আহ জানি না আসলে কেন তাদের কোচ লিওনেল স্কলোনি তাদেরকে সুযোগ দিল না, যে নামগুলো আসলে সত্যি আমরা মনে করেন যে খুব চাইছিলাম যে নামগুলো, সে নামগুলো দিলে মনে হয় ভালো হতো। তারপরেও সে যে দল ঘোষণা করছে ভালো, তবে পাবলো মাফেকে দলে নিলে ভালো হতো। তো যাই হোক, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি দল তো ঘোষণা করে ফেললো, তাদের সামনে বড় ম্যাচ এবং খুব শিগগিরই এই দল থেকে, এই স্কোয়াড থেকেই অন্তত ২৬ জনের একটা স্কোয়াড ঘোষণা করবে। তখন দেখা যাক দিবালা সুযোগ পায় কিনা, দিবালা তো সবসময় বিরতি থাকে। সো আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হলো আমাদের এগনেস্টে, আমরাও তো খেলবো ব্রাজিল তাদের এগনেস্টে। সো স্কোয়াডটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।